হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জাহানারা আলমের যৌন নিপীড়নের একটি ঘটনা, তারপর রুমানার একটা ঘটনা, তারপর লতার একটা ঘটনা। এ ধরনের অনেক ঘটনাই বর্তমানে বিসিবি ফেস করছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এইসব ঘটনার যে অভিযোগ সেটা আগেও হয়েছে এবং আহ, সেটা নিয়ে বিসিবি যে ডিলে করেছে এবং আমাদের বিসিবির যে একজন অন্যতম পরিচালক, সবার পরিচিত মুখ, নাজমুল আবেদীন ফাহিম, তার নামও এটাতে এসেছে এবং তার নাম আসার পর যেটা ঘটেছে যে বিসিবি এটা প্রকাশ হওয়ার আগে, এই ঘটনাটা যখন বিসিবির কাছে যায়, হ্যাঁ, যখন মিডিয়ায় আসলো তার আগে এইটা ঘটনা ঘটেছে, কিন্তু বিসিবি চেপে গিয়েছে। সেই যে চেপে গেল এবং চেপে যাওয়ার পর সেটা আবার প্রকাশ পেল এই ঘটনার পর। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি যে বিসিবি বর্তমান যে কমিটিটা রয়েছে, তারা দায়িত্ব নিয়েছে, সবার আশা ভরসার একটা জায়গা ছিল, সবার একটা বিশ্বাসের জায়গা ছিল যে ক্রিকেটটা উন্নতি ঘটবে, বাংলাদেশ ক্রিকেটের পরিবেশটা সুন্দর হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিসিবির এই পরিচালনা কমিটি একজন পরিচালকের দোষটা ঢেকেছে এবং তার নামে যে ক্লেমগুলা উঠেছিল সেই ক্লেমগুলো তারা স্কিপ করে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, এইটা একটা ঘৃণ্য কাজ হয়েছে বিসিবির বর্তমান কমিটির, যেটা আমরা আশা করি না। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল, তিনি যদি নিজে জেনেও থাকেন এবং এই জিনিসটা নাজমুল আবেদীন ফাহিমের ঘটনাটা যদি চেপেও যান, এটা একদম ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, যার আমরা তীব্র নিন্দা জানাই। বিশেষ করে এই ধরনের ঘটনা যখন বিসিবিতে ঘটছে বা বাংলাদেশ ক্রিকেট, উমেন্স ক্রিকেটে ঘটছে, এটা কতটুকু বিরূপ একটা প্রভাব ফেলতে পারে আমরা সেটা জানি। কারণ ভবিষ্যতে আসলে মেয়েদের ক্রিকেটে আমাদের যে আমাদের মেয়েরা, বাংলাদেশের মেয়েরা কতটা আগ্রহ নিয়ে আসবে, এই ধরনের পরিবেশ যদি মুক্ত করা না যায়, এই ধরনের খারাপ পরিবেশ থেকে যদি ভালো পরিবেশে না নিয়ে আসা যায়, তাহলে আসলে বাংলাদেশের অদূর ভবিষ্যতে খুবই খারাপ একটা পরিবেশ সৃষ্টি হবে, যার কারণে দেখা যাবে ভালো ভালো প্লেয়াররা আর বাংলাদেশের পাইপলাইনে থাকছে না। যাই হোক, আমরা আশা করব সব সবকিছু ভুলে এবং সবকিছুর ঊর্ধ্বে গিয়েও যত বড়ই নাম চলে আসুক না কেন এই বিষয়টাতে, বিসিবি এবং দেশের যে এই বিষয়গুলো যারা দেখছে তারা অবশ্যই এটার একটা সুষ্ঠু বিচার হবে এবং সবাই আমরা আওয়াজ তুলি। কারণ এই জিনিসটা যদি আজকে আমরা সবাই আওয়াজ না তুলি, তাহলে কিন্তু এই জিনিসটা থেকে পার পেয়ে যাবে, আমাদের ক্রিকেটের জন্য বিশাল ক্ষতি হয়ে যাবে। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন। আশা করব আপনারা আপনাদের মতামত দিয়ে আপনারা আওয়াজ তুলবেন, যেন এই বিচারটা সুষ্ঠুভাবে হয় এবং বাংলাদেশের নারী ক্রিকেটের পরিবেশটা যেন সুস্থ হয়, সুন্দর হয়। আমরা এই আশা ব্যক্ত করছি। উই ওয়ান্ট জাস্টিস ফর আওয়ার ওমেন ক্রিকেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।